কি ভেবেছিলে তুমি বলো তো, যে উনি ওনার ছেলের পক্ষ না নিয়ে আমার পক্ষ নেবেন, আমার পক্ষে যোগ দেবেন? তা কখনো হয়? আর তাছাড়া উনি তো এটাই বিশ্বাস করছেন যে ওনার ছেলে যা বলছে সেটাই সত্যি। একদিন কিন্তু উনি সত্যিটা জানতেই পারবেন, আর তখন কিন্তু ওনার বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে বেশি আঘাতটা উনিই পাবেন। দেখো মা, কে কি করবে, কে কোথায় কিভাবে কখন রিয়াক্ট করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। ছেড়ে দাও না, এখন এসব নিয়ে আলোচনা করে কি লাভ বলো তোমার? করছি এই কারণে যে বুড়ির ওপর দিয়ে অনেক কিছু বয়ে গেছে। এত বছর এতটুকু মাংস খেতে দেয়নি, মাছ খেতে দেয়নি, ডিমটুকু পর্যন্ত খেতে দেয়নি। কি প্রোটিন আছে ওর শরীরে? কাকিমণি, আপনার মেয়ে এখন একটু একটু করে সবকিছুই খাচ্ছে। আরে ওর সামনে তো এখন অনেক বড় লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে হবে তো ওকে। আমরা তো অনেকবার বলেছি মা তোমাকে, তুমি এখন তো এসব কেউ মানে না, এখন তো কেউই মানে না। আর যার কথা মনে করে তুমি এসব করেছো সে তো দিব্যি বেঁচে ছিল, খাওয়া দাওয়া করেছে, দারুণ জীবন বেঁচেছে, নানা রকম ফুর্তি করেছে। তুমি শুধু শুধু না খাওয়া দাওয়া করে এসব কিছু করে নিজেকে ঠকিয়েছো। নিরামিষ খেলে নিজেকে ঠকানো হয় না মা। আর তাই যদি বলিস তাহলে আমি তো একটা কারণে করেছি। আরেকটা মানুষ তো অকারণে দিনের পর দিন নিজেকে ঠকিয়ে গেছে, সেটা তো তোরা দেখতে পেলি না। মা, কার কথা বলছো? মানে কি নিয়ে কথা বলছো তুমি? সত্যি ভাবি, তুমি এত কম বোঝো না, আমার অবাক লাগে যে নতুন কাকু যে এতদিন ধরে মাছ মাংস ডিম খায় না, সেটা কেন খায় না? কাকিমা খায় না সেই জন্যই তো নতুন কাকু খায় না। একেই বলে সহমর্মিতা। আমরা কেউ যেটা করতে পারিনি, নতুন কাকু সেটা করে দেখিয়েছে। আচ্ছা মিটিল, এখন এখানে এই কথাগুলো উঠছে কেন? আরে বাবা, আমার একটা সময় খেতে ভালো লাগতো না, এত সামান্য ব্যাপার। সরি নতুন কাকু, আমি জানি এটা তোমার ভেতরের ফিলিং। আমার হয়তো সবার সামনে এই কথাটা এইভাবে বলাটা ঠিক হয়, কিন্তু কি জানো তো, কখনো কখনো না কোনো কোনো মানুষকে একটু মনে করিয়েও দিতে হয় যে জীবনের এতগুলো বছর তুমি তোমার ভালোবাসার জিনিসগুলোকে ছেড়ে থেকেছো। মিটিল মা, আমি রক্ত মাংসের মানুষ বলে শুধুই কি খাওয়া দাওয়াকে ভালোবেসেছি? যে জিনিসটা আমি ছেড়ে থেকেছি তার থেকে অনেক বড়, অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে পৃথিবীতে। জানি নতুন কাকু, সেই জন্যই তুমি ছাড়তে পেরেছো। আসলে তোমার কাছে না ওইগুলো সব তুচ্ছ বলে মনে হয়েছে। ভুল আমাদেরই। ভালো সম্বন্ধ ভেবে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছিলাম, সেভাবে খোঁজ খবর কিছু না করি। কাকাবাবু, আপনি এমন করে ভাবছেন কেন? আপনি বুঝবেন কি করে? সময়ের সাথে সাথে মানুষ তো বদলায়। চন্দ্র ছোটবেলায় ভালো ছেলে ছিল, তবেই না আপনি আপনার মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে পেরেছিলেন। চন্দ্র তো আমার ছোটবেলার বন্ধু, আমি জানি তাকে। সে তো প্রথম থেকেই খারাপ ছিল না, পরে সে বদলে গেছে। এনিওয়ে, এসব কথা বাদ দিন। আমাদের এখন যে করে হোক এই কেসটা জিততে হবে। বৌঠানকে সারা জীবন অনেক লড়াই হারতে হয়েছে, এখন বৌঠানকে মাথা তুলে বাঁচতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।